এখন আমি বাগানে গাছে জল দেব। গাছগুলোকে একটু স্নান করালে গাছে ভালো থাকে। শুধু যে গাছের গোড়ায় জল দেবে তা না, গাছগুলোকে যদি একটু স্নান করানো যায় গাছের চেহারা ভালো থাকে। পোকামাকড়গুলো একটু সকাল আর আমি বিকালে এরকম পাইপ দিয়ে স্নান করিয়ে দিই গাছগুলোকে। তাতে কি পাতার ধুলোগুলোও চলে যায়, পোকামাকড়গুলো একটু চলে যায়। যা, আমি কালকে আরো 4টে গাছের অর্ডার দিয়েছি। একটা পিঙ্ক মানে পিঙ্ক কালারের যে করবী হয় সেটা। পিঙ্ক কালারের করবীটা আমার ছিল, রেডও ছিল, কিন্তু মানে হারিয়ে গেছে। অনেকদিন হওয়ার পর গাছ টবে তো নষ্ট হয়ে যায়, তা খারাপ হয়ে গেছিলো, নিচে বসিয়েছিলাম, দিয়ে আর সেই গাছগুলো এখন নেই। তো সেই গাছ দুটো দিয়েছি। আর দিয়েছি হচ্ছে আপনার গোলমরিচ গাছ আর এলাচ গাছ। এটা আমার একটু শখ। আমার এই যে তেজপাতা গাছ আছে, কিন্তু আমি ভাবছি আমার তেজপাতা গাছটা আজকে কত বছরের, খুব ভালো মানে তেজপাতা, আমার আর এখন তেজপাতা কিনতে লাগে না। তো আমি ভাবছি একটু গোলমরিচ আর এলাচ বাড়িতে করব, দেখি পারি নাকি গোলমরিচ আর এলাচ গাছ বাঁচাতে। তাই জন্য অর্ডার দিয়েছি। আসবে, দেরি আছে, 27-28 তারিখে আসবে বলছে। তো আমি কোনো গাছ অর্ডার দিলে খুব মানে আশায় থাকি, কবে আমি সেই গাছগুলোকে দেখতে পাবো, এই আশায় থাকি। এই লেবু গাছটা আমার ছেলে অফিসের কলম থেকে এনেছিল, খুব ভালো, এত লেবু ধরে, 12 মাস লেবু ধরে। কচু গাছগুলো কচু শাক একদিন খেতে হবে, অনেক বড় হয়ে গেছে। ও, এখানে আরেকটা জবা রয়েছে, আমি দেখিনি। এই জলটা দিতে না আসলে তো দেখতেই পেতাম না জবাটা। পাতার আড়ালে রয়েছে তো দেখতে পাইনি। ফুটেছে একটা জবা। কোথা জল, জলটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় বৌমার নিচে কল খুলছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাডিনিয়াম গাছে বেশি জল লাগে না, অল্প জল দিতে হয়।
আর এই ড্রাগন গাছেও বেশি জল লাগে না, জাস্ট আমি একটু স্নান করিয়ে দিই। হয়ে গেছে আমার জল দেওয়া। এবার দেখি জবা ফুলটা তুলে নিই। সত্যি আমি জবা ফুলটা দেখতেই পাইনি যে ওখানে একটা জবা ফুল ফুটে আছে। এই দেখুন বন্ধুরা, জবা ফুলটা পেয়েছি আমি। দেখুন